এই যে আপনার থার্ড ওয়েভ যেটা আমরা বলছি বা ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেটা আমরা বলছি, ওইটা এখন ইনফো অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন বাই দ্য আমেরিকানস। মানে নিজের কান্ট্রিকে আমরা ইনফরমেশন দেবো, অন্য কান্ট্রিকে আমরা মিথ্যে কথা বলবো। এই মিথ্যে কথা বলার পর বারবার আপনি দেখুন না, এই আপনি F-22 দেখালেন নেতানিয়াহুর সঙ্গে এই কিছু ঘন্টার আগে। F-22 কি? এটা সিড অপারেশন করে, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স। অনেক বড় বড় কথা বলেছে কি এ গেলে আপনার আর এই ফোর্ড ইউএসএস ফোর্ড আর এই F-22 একদিকে একের পর এক যাবে, অ্যান্ড যতগুলো ইরানের যতগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে, রাডার সিস্টেম আছে, মিসাইল লঞ্চার সব শেষ করে দেবে। কোথায় শেষ বাবা? তুমি তো বাতাসে এখন আছো, তো ফুট অন গ্রাউন্ড কোথায়? আজকে আপনার ট্রাম্প বলছেন যে কুর্দদের ওরা নামাবেন, রাইট? মনে রাখবেন, আমেরিকা তুমি বলছো ক্রুডকে তুমি নামাবে, তাহলে আমরাও বলতে পারি আমাদের পাক অকুপাইড কাশ্মীরের জন্য আমরাও অন্য লোককে নামিয়ে বলবো আমরা ওদের সঙ্গে থাকতে, পাকিস্তানের সঙ্গে আমরা চলে আসতে পারি ইন্ডিয়ার সঙ্গে। তো এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন আছে কি আপনি একটা সেপারেটিস্ট গ্রুপকে, আপনি একটা এথনিক ফল্ট লাইন যেটা আমরা বলছি, ওই সাইকোলজিক্যাল অপারেশন বা ইনফ্লুয়েন্স পার্টে একটা আমাদের হিউম্যান টেরেন অ্যানালিসিস হয়। মানে মানুষগুলো কীভাবে ওরা চিন্তা ভাবনা করছে, ওরা নিজেকে কীভাবে ওরা আইডেন্টিফাই করছে। আমি ভারতীয়, আপনি ভারতীয়, এটা আমরা আইডেন্টিফাই করছি, রাইট? পাকিস্তানের লোক পাকিস্তান, বাংলাদেশে বাংলাদেশ, আরব ইরানের লোক আমি ইরানি, সিয়া আছে ওরা, অন্য লোক যেখানে যেখানে আছে। তো এই যে হিউম্যান টেরেন অ্যানালিসিস একটা পার্ট অফ দিস ইনফরমেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স, ওর মধ্যে ওরা বের করেছে কি একটা ফল্ট লাইন আছে। তার মানে এই যে কার্দগুলো যারা আছে, ওরা আছে তুর্কিতে আছে, ওরা ইরাকে আছে, ওরা ইরানে আছে, অনেকগুলো পোর্শনে আছে, অনেকগুলো নম্বরে আছে। তাহলে এদেরকে ভাগ করে একটা নতুন কান্ট্রি করে দিতে পারি কি? ইট ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড। তাই জন্যে এই ট্রাম্প যেমনি একটা আপনার রিয়েল এস্টেট ম্যানেজার, ওনার যতগুলো স্পিন মাস্টার যারা প্রপাগ্যান্ডিস্ট আছেন, ওরা আগে গ্রিনল্যান্ড অ্যাটাক করলো, ওরা কানাডা অ্যাটাক করলো, ওরা ভেনেজুয়েলা অ্যাটাক করলো, ওরা ইরান করলো, কার্দিস্তানের কথা বলছে, ওরা বলছে আপনার কিউবার কথা বলছে, আমাদের ভারতীয়র কথাও বলবে ওরা। আমি ঠিক এই জায়গাতেই আসবো আপনার কাছে যে ভারত কেন ভারতকে এইরকমভাবে দেখছে, এই বিষয়টাও আসবো। আপনারা জানেন যে রাইসিনা ডায়লগ নয়াদিল্লিতে, সেই রাইসিনা ডায়লগে ইউএসের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাও তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা চীনের ক্ষেত্রে যে ভুলটা 20 বছর আগে করেছিলাম, ভারতের ক্ষেত্রে সেটা করব না। ভারতকে আমরা আমাদের প্রতিযোগী হতে দেব না। আমরা ভারতকে নিজেদের বাণিজ্যিকভাবে ডেভেলপ হওয়ার সুযোগ দেব, আর ওরা আমাদেরকে হারিয়ে চলে যাবে, সেটা হবে না। কি বলেছেন ক্রিস্টোফার ল্যান্ডাও? একবার তার বক্তব্যটা শোনাই। That we're not going to make the same mistakes with India that we made with China 20 years ago. We're going to let you be able to develop all these markets, and then the next thing we know, you're beating us in a lot of commercial things. We're going to make sure that whatever we do, it's fair to our people. এটা একদমই মানে যে কোনো দেশের সরকার যা করবে তাদের দেশের যে জনতা আছে সেই জনতার জন্য ফেয়ার এনাফ হবে, এটা একদম সবাই চায়। তার মানে ভারতও যদি কিছু ডিসিশন নেয় তাহলে ভারতের জনতার জন্য ফেয়ার এনাফ হতে হবে। তাহলে সেই জায়গায় তুমি হস্তক্ষেপ করতে আসছো কেন? এবং আমি এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, স্যার, ভারত কতটা ইউএসের কাছে পোটেনশিয়াল থ্রেট আগামী দিনের জন্য? মানে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাকটা ইরানের ক্ষেত্রে হতে পারে, ভেনেজুয়েলাতে হতে পারে, কিউবার কথা বলা হচ্ছে, লিবিয়াতে অনেক বছর আগে আমরা দেখেছি লিবিয়াতে হয়েছে, ইরাকে হয়েছে। তো এই জায়গাটা মানে ভারত কতটা পোটেনশিয়াল থ্রেট আমেরিকার কাছে, এটা একটু আমাদের দর্শকদের বোঝাবেন। ডেফিনেটলি আমাদের যে 140 কোটি মানুষের দেশ এটা এখন, আর আমাদের কাছে যে অপরচুনিটি আছে, মার্কেট সিস্টেম আছে, ওটা সবাই ক্যাপচার করতে চায়, এটা আপনি জেনে রাখবেন না। এইটা ইনি যে কথা বলছেন, ইনি কথা বলছেন ক্রিটিক্যাল টেকনোলজি নিয়ে, যেটা নিয়ে আজকে বিশ্বের একটা ভাগটা ঘুরে বেড়াচ্ছে, যেটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা অন্য কোনো ক্ষেত্রে বলি। চায়নার সঙ্গে যে ইনি বললেন বা আমাদের সঙ্গে যেটা বললেন, ওর মধ্যে দুটো তফাৎ আছে। আপনি দেখুন স্পেস মিশন, স্পেস যাওয়ার জন্য আপনাকে ক্রায়োজেনিক ইঞ্জিনের দরকার ছিল, রাইট? ওরা যখন অপোলো লঞ্চ করলো, তারপরে আমরা ওদের কাছে গিয়েছিলাম আমেরিকা আছে কি আপনি আমাদেরকে ক্রায়োজেনিক ইঞ্জিনটা দেন। ওরা তো আমাদের টেকনোলজি দেয়নি, আমরা তো রাশিয়া থেকে বা নিজে একটা ইন্ডিজিনাস থেকে আমরা আজকে ডেভেলপ করলাম। আজকে আমাদের ইসরো এত সুন্দরভাবে চলছে, আর ওর মধ্যে একটা আরও জিনিস চলছে
এবং যে- এবং মানে আপনি বললেন বলে আমি একটু অ্যাড করি, ইসরো আর নাসার যদি সাকসেস রেট দেখি তাহলে মানে ওয়ে মোর অ্যাহেড, মানে ভারত অনেক এগিয়ে নাসার থেকে। অ্যাবসলিউটলি আমাদের এখন যদি দুটো স্যাটেলাইট যেটা এখন লঞ্চ ভেহিকল যেটা আমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল যেটা দুটো C620 420 যেটা আমরা বলছি বা 620, আমি নাম একটা এক্স্যাক্টলি, এই দুটো আমাদের সাথে সাথে আমাদের একটা ফেলিয়ার হলো, এটা সাবাটাজ, ওখানে ইনকোয়ারি চলছে। আর ওখানকার ইসরো লোক ছিল যেটা রফাদফা করার ধান্দা ছিল, এই প্রধানমন্ত্রী মানছেন না, একটা নতুন কমিটি বসছে হ্যাঁ। না। এই যে বিশ্বে লোক, আপনি বলুন তো, এক্স যেটা ছাড়ছে, এলন মাস্ক ছাড়ছে, লাগাতার ওরা দেখাচ্ছে শুঁ 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 চলে যাচ্ছে, ওর তো কোনো সাবাটাজ নেই, ওর কোনো ফেলিওর নেই, তাহলে আমাদের কেন ফেলিওর হচ্ছে? বিকজ অফ দ্য সাবাটাজ। ওরা চায় না কি ইন্ডিয়া স্পেসে আমরা একটা ডেভেলপ করা। একটা এক্সাম্পল দিলাম আপনাকে। কিন্তু আমি দেখছি মানে আমরা যদি স্পেস ইন্ডাস্ট্রির কথা দেখি হাল ফিলে, মানে বিগত 10 বছর যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ইসরোর ওপর নির্ভরশীলতা কিন্তু বেড়েছে। ইউরোপিয়ান দেশগুলো তারা Yeah. তারা 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 তাদের মানে স্যাটেলাইট ইসরো থেকে লঞ্চ করছে। মানে এটা আমেরিকার যদি এই প্রপাগ্যান্ডা, যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, সেই প্রপাগ্যান্ডাটাও যদি আমরা দেখি তাহলে তো সেটা ফেল হচ্ছে। আর এটাও তো একটা আমেরিকার কাছে ভারত একটা থ্রেটের বিষয় হয়ে আসছে। আপনি যতগুলো ডমিনেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন, ওখানে দেখবেন ইন্ডিয়াজ প্রোগ্রেস হ্যাজ বিন ভেরি হাই। আপনাকে তো চলুন এটা স্পেসের কথা আমরা বলবো, কিন্তু আপনি ডিফেন্সে দেখুন তো, এখন আমাদের S-400 যেটা আপনার টেকনোলজি ট্রান্সফার আমরা করলাম, এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের দিকে তো বাইরে দেশ কিনছে। আমাদের যে পানির জাহাজগুলো যেটা আমরা বানাচ্ছি, এই কলকাতা আমরা বানাচ্ছি, যদি আমাদের কাছে ইউনিয়ন থাকতো না এই পশ্চিমবঙ্গে, আমরা জানি না কত আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে যাবে, রাইট? বিকজ এখানকার মানুষের মেগা আছে। যদি বিশ্বের কোনো একটা ডিফিকাল্ট টাস্ক হয়, ওটা দুজন লোক করতে পারবে, একটা বাঙালি করতে পারবে না, একটা তামিলিয়ান করতে পারবে, তামিলনাড়ু না লেরা, মানে জবরদস্ত মেঘা আছে আমাদের কাছে, রাইট? তো এই যে আপনার ডিফেন্স টেকনোলজিতে আমরা যা বিক্রি করছি, অদ্ভুত। রাশিয়া থেকে এখন আমরা টেকনোলজি ট্রান্সফার নিয়ে আমরা পার্সোনাল ওয়েপন সিস্টেম যেটা AK-47 আমেঠিতে বানাচ্ছি আমরা, যে কোনো জিনিস বলুন আপনি, টেকনোলজি ট্রান্সফার আমরা চাইছি, আত্মনির্ভরতা, এটাই আমরা বলছি। যদি আমরা আত্মনির্ভর হয় তাহলে আমরা জিনিসগুলো এক্সপোর্ট করতে, তাই ওই তো বলছে। এটা খুব ব্লান্ট, আই স্যালুট হিম। এই খুব ব্লান্ট যে আন্ডার সেক্রেটারি ছিলেন আপনার রেজার ট্রেডের, খুব ব্লান্টলি উনি বলছেন, আর ঠিক বলছেন। আরে বাবা, চায়নার সঙ্গে রিলেশন কে করলো 1971-এ, রাইট? এই রিচার্ড নিক্সন আর ওনার বন্ধু যেটা আপনার মিনিস্টার অফ স্টেট যিনি ছিলেন, উনি নিয়ে গেছিলেন ওনাকে, এই আপনার পাকিস্তানের প্রায় আহিয়া খান ওটা করিয়ে দিল, সিক্রেট মিটিং করিয়ে দিল, রাইট? তাহলে আপনি বলুন, আমরা তো করিনি, ওরা চিপ লেবার এক্সপ্লয়েট করতে চাইছিল। চায়না ওটা চিপ লেবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, যতগুলো ওদের স্টেলথ টেকনোলজি আছে, যতগুলো ক্রিটিক্যাল টেকনোলজি আছে ওরা করছে আর চ্যালেঞ্জ করছে, তো এর মধ্যে ক্ষতিকে আছে। আপনি প্রত্যেক দিন তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে আপনি থাকবেন না। তো ওই কথাটা উনি বলছেন, আর উনি বলছেন আমি চায়নার সঙ্গে আমরা ভুল করলাম। ইয়েস, ইউ হ্যাভ ডান এ মিস্টেক।